হ্যালো ডিয়ার এসপিরেন্টস, হরিণঘাটা স্টাডি সার্কেলে সবাইকে স্বাগত। আমি আর কে দেব। বাঙালি আর রবীন্দ্রনাথ ঠাকুর একে অপরের পরিপূরক বা সমার্থক বললেও হয়তো খুব একটা বাড়িয়ে বলা হবে না। তো সেই বিষয়টা মাথায় রেখে আজকের ডেসক্রিপটিভ ক্লাসে একটা মজার জিনিস নিয়ে এসেছি আমরা। আজকের ডেসক্রিপটিভ ক্লাসে আমরা বেঙ্গলি টু ইংলিশ অবশ্যই করব, এবং সেটা করব সহজ পাঠ থেকে। নামে সহজ পাঠ, কিন্তু খুব মজার কিছু ট্রান্সলেশন তোমরা আজকে দেখতে পাবে। তাহলে কথা না বাড়িয়ে আর ক্লাসে চলে যাই। প্রথমে বাংলা এই সাবজেক্ট ম্যাটারটা একটু পড়ে নিচ্ছি। কি বলছে দেখো, আমি বোর্ড থেকে সরে গিয়ে তোমাদের সুবিধা করে দিলাম একটু আরো। বাদল করেছে, পরে ব্যাখ্যা করছি। মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে 9টা বাজলো। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? ও যাবে সংসার বাবুর বাসায়, সেখানে কংসবধের অভিনয় হবে। আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন, কংসবধ অভিনয় তাকে দেখাবে বা তাকে দেখানো হবে। বাংলাদেশে তার বাড়ি নয়, বইয়ে হয়তো দেখতে পাবে তোমরা বাংলাদেশ তার বাড়ি নয়, অথবা বাংলাদেশে তার বাড়ি নয়, একই ব্যাপার। আচ্ছা, তাহলে প্রথমে যেটা বলার সেটা হচ্ছে এই যে বাদল করেছে, আপাত দৃষ্টিতে দুটো শব্দের একটা লাইন, কিন্তু মনে হবে কারো মনে হবে যে আকাশে মেঘ করেছে নাকি বৃষ্টি হয়েছে, নাকি বৃষ্টি শুরু হয়েছে। আমরা দুটো মানেই নেব, কারণ বাদল শব্দের অর্থ যেমন মেঘলাও হয়, আবার বৃষ্টি সৃষ্ট একটা দিনও হয়। আবার রিপিট করছি, বাদল দিন বা বাদল শব্দের অর্থ যেমন মেঘলা, আকাশ মেঘাচ্ছন্ন, সেটাও হয়, আবার বৃষ্টি সৃষ্ট দিন সেটাও হয়। ক্লিয়ার করতে পারলাম? তাহলে হ্যাঁ, অনেকে আবার বলবে ক্লাস 2 এর সহজ পাঠ, ওখানে লজিক খোঁজার কি আছে? আরে বাবা, সহজ পাঠ হতে পারে ক্লাস 2তে, কিন্তু পরীক্ষায় যদি আসে, পিএসসি মিসলিনিয়াস দিয়ে দিল একটা প্যারাগ্রাফ তুলে, তখন তো লজিক খুঁজতে হবে। আচ্ছা, তাহলে আমরা এবার আমাদের বিজনেস পার্টে চলে যাই। প্রথম লাইন, বাদল করেছে। আমরা দুটো ট্রান্সলেশন করব। একটা হচ্ছে আকাশে মেঘ করেছে। মেঘ কোথায় করবে? আকাশেই করে। আচ্ছা, 2 নাম্বার, বৃষ্টি শুরু হয়েছে। তাহলে কি করব? আকাশ, দা স্কাই ইজ কভার্ড উইথ ক্লাউড। কেউ বলতে পারো দ্য স্কাই ইজ ক্লাউডি, আরেকজন বলতে পারো দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ ক্লাউড বা ক্লাউডস। আচ্ছা, বাদল করেছে একটা হয়ে গেল। আরেকটা কি করতে পারি আমরা? ইট হ্যাজ স্টার্টেড রেইনিং। দুটোই কারেক্ট হবে, তাই না? তাহলে বাদল করেছে প্রথম লাইনটাই, তার ইংলিশ ট্রান্সলেশন কি হলো? দ্য স্কাই ইজ দ্য স্কাই ইজ কভার্ড উইথ ক্লাউড অথবা ক্লাউডস। আরেকটা কি করতে পারি? ইট হ্যাজ স্টার্টেড রেইনিং। হ্যাঁ, এছাড়াও আরেকটা করতে পারি, সেটা হচ্ছে দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ ক্লাউড বা ক্লাউডস। আমরা এখানে ক্লাউডসও দিতে পারি। আচ্ছা, গেল। এইবার মেঘের রং ঘন নীল। তোমরা হয়তো ভাববে অনেকে যে আমরা তো বর্ষাকালে বা যখন কালবৈশাখী হয় বা আকাশে যখন মেঘ করে, 2 ধরনের মেঘ দেখি, সাদা আর কালো। রবীন্দ্রনাথ ঠাকুর নীল দেখলেন কি করে? এই প্রসঙ্গে বলবো, তিনি এমনই একজন প্রতিভাবান মানুষ ছিলেন যিনি অন্যান্য সাধারণ মানুষের তুলনায় প্রকৃতিকে আরো ভালো করে দেখতে পারতেন, ভালো করে বুঝতে পারতেন। তার চোখে যখন তিনি নীল দেখেছেন, নিশ্চয়ই তিনি কিছু ভেবেই সেটা বলেছেন। আমাদের সেটা মেনে নিতে হবে। আচ্ছা, তাহলে কি হবে? মেঘের রং ঘন নীল, দ্য কালার অফ দ্য ক্লাউডস, দ্য কালার অফ দ্য ক্লাউডস, the color of the clouds is deep blue. তাহলে মেঘের রং ঘন নীল কি হলো? the color of the clouds is deep blue। গেল প্রথম দুটো লাইন। নেক্সট, ঢং ঢং করে 9টা বাজলো। 9টা কোথায় বাজবে? ঘড়িতে। তাহলে কি হলো? দা ঢং ঢং করে 9টা বাজলো। খেয়াল করো, ঘড়ির কথা কিন্তু বলেনি।
কিন্তু আমাদের বলে দিতে হবে দ্য ক্লক স্ট্রাক 9 উইথ এ ব্যাং। এবার 9 AM না 9 PM সেটা আমাদের কিছুই বলেনি, সুতরাং সেই জায়গায় আমরা অপারগ, এর বেশি কিছু বলার। তাহলে কি হলো? দ্য ক্লক স্ট্রাক 9 উইথ এ ব্যাং। ঢং ঢং করা মানে হচ্ছে উইথ এ ব্যাং গেল। তাহলে পাস্ট টেন্সে হলো, তাই তো? বংশু ছাতা মাথায় কোথায় যাবে? দেখো ব আছে লাস্টে। আমি অনেকবার বলেছি যখন কোনো বাংলা বাক্যের শেষে বা একদম শেষের বর্ণ ব হবে সেটা অবশ্যই ফিউচার টেন্সে যাবে। তো আমরা এখানে ফিউচার টেন্সটাই করব। তাহলে কি হবে? কোথায় ইংরেজি কি? হায়ার, আচ্ছা, উইল, বংশু, গো। আচ্ছা, বংশু কোথায় যাবে এই পর্যন্ত হলো। হোয়ার উইল বংশু গো, ঠিক এই পর্যন্ত হলো। এইবার কি আছে? ছাতা মাথায়। সেটা কিভাবে সলভ করব? ছাতা মাথায় উইথ আমব্রেলা অন হিজ হেড। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? সরি, কোয়েশ্চেন মার্ক দিতে হবে তো। হোয়ার উইল বংশু গো উইথ আমব্রেলা অন হিজ হেড। তাহলে ছাতা মাথায় ইংরেজিটা কি হলো খেয়াল করবে, উইথ আমব্রেলা অন হিজ হেড। ক্লিয়ার? আচ্ছা, তারপর ও যাবে সংসার বাবুর বাসায়। অন্তস্থ বাড়ি আর বাসা রবীন্দ্রনাথ দুটো শব্দই ব্যবহার করেছেন। আজও ত্রিপুরা, শিলচর বা বরাক ভ্যালি বা আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে নর্থ পার্ট উত্তরবঙ্গের দিকে অনেকেই বাড়ি না বলে বাসায় বলে থাকে। তাহলে ও যাবে মানে সে, হি উইল যাবে, ব আছে, ও সংসার বাবুর বাসায় যাবে। তাহলে আরো সহজ হতো বিষয়টা, শেষ হতো ব দিয়ে। তাই এখানে অলরেডি এটা প্রথমে দিয়ে দিয়েছে, আমরা ধরে ফেলেছি যদিও। হি উইল গো টু সংসার বাবুজ, আচ্ছা আমরা এখানে বাবুই লিখলাম, সংসার বাবুজ হাউস, এটা একটা হতে পারে, তাই না? আর একটা কি লিখতে পারি? হি উইল গো টু মিস্টার সংসার হাউস বা হোম, তাই না? হাউস বা হোম যে কোনো একটা আমরা লিখতে পারি। তাহলে ক্লিয়ার হলো এই পর্যন্ত? সে যাবে সংসার বাবুর বাসায়, হয়ে গেল। হি উইল গো টু সংসার বাবুস হাউস অথবা হি উইল গো টু মিস্টার সংসারস হোম, যার যেটা ইচ্ছা লিখবে। তো আমার মনে হয় এটাই বেটার অপশন। এতে কি হয়, এই সেন্টেন্সটার মধ্যে একটা বেঙ্গলি এসেন্সটা থেকে যায়। প্রথমে বলেছিলাম না বাঙালি আর রবীন্দ্রনাথ প্রায় সমার্থক, তো এই ট্রান্সলেশন করার মধ্যেও এই সেন্টেন্সটাতে একটা বেঙ্গলি এসেন্সটা থেকে যায়, ভাল লাগে দেখতে আর কি, আর কিছু না। গেল। তারপর এটা গেল। সেখানে কংস বধের অভিনয় হবে, তো সেখানে একটা নাটক হবে, সেটা কিসের? কংস বধের। এটা কিভাবে করতে পারি? নাটক, এ প্লে, প্লে হতে পারে বা ড্রামা হতে পারে, তাই না? তাহলে নাটক ইংরেজি কি হয়? প্লে অথবা ড্রামা। এ প্লে অ্যাবাউট দ্য কিলিং অফ, a play about the killing of কংস, কংস উইল বি, সেখানে অভিনয় হবে মানে কি পারফরমেন্স হবে বা স্টেজ করা হবে আর কি। উইল বি স্টেজ অথবা পারফর্মড দেয়ার। আচ্ছা, তাহলে কি হলো? সেখানে কংসবধের অভিনয় হবে, সেখানে ইংরেজি কি? দেয়ার। সবার লাস্টে দিলাম অ্যাডভার্বটা আমরা। আচ্ছা, কংসবধের অভিনয়, অভিনয় হচ্ছে তারপরে নাটক হচ্ছে। এ প্লে অথবা ড্রামাও লিখতে পারি আমরা।
এ প্লে অর এ ড্রামা অ্যাবাউট, কিসের সম্পর্কে হবে, কি নিয়ে হবে? কংসবধ, ভগবান শ্রীকৃষ্ণ কংসকে মারছেন সেটা নিয়ে নাটক হবে। এ ড্রামা অর এ প্লে অ্যাবাউট দ্য কিলিং অফ কংস উইল বি স্টেজড, এটা কিন্তু জি, ওয়াই নয়, উইল বি স্টেজড অর পারফর্মড দেয়ার। আচ্ছা, কিলিং এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? আর স্লটারিং, আর একটা কি লিখতে পারি? স্লেইং, অথবা ডেস্ট্রয়িংও লিখতে পারি। তাহলে কি দাঁড়ালো? এ প্লে অ্যাবাউট দ্য স্লটারিং, এ প্লে অ্যাবাউট দ্য কিলিং, এ প্লে অ্যাবাউট দ্য স্লেইং অফ কংস উইল বি স্টেজড অর পারফর্মড দেয়ার। যার যেটা ইচ্ছে যেভাবে ইচ্ছে সে ব্যবহার করবে। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, আর একটা কি করতে পারি? দেয়ার উইল বি, আমরা দেয়ার দিয়েও শুরু করতে পারি, তাই না? দেয়ার উইল বি এ পারফরমেন্স, দেয়ার উইল বি এ পারফরমেন্স, দেখতে পাচ্ছ নিশ্চয় সবাই? দেয়ার উইল বি এ পারফরমেন্স অফ কংস বধ, ডাবল ইনভার্ট করার মধ্যে রাখলাম, দেয়ার উইল বি এ পারফরমেন্স অফ কংস বধ দেয়ার, এটাও করতে পারি, তাই না? কিন্তু আমার মনে হয় এইটা অনেকটা বেটার অপশন, প্রথমটা গেল। তাহলে কি দাঁড়ালো? এ প্লে অ্যাবাউট দ্য কিলিং অফ কংস উইল বি পারফর্মড অর স্টেজ দেয়ার। তারপর আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন, আজ ইংরেজি টুডে, মহারাজ হংসরাজ সিংহ, তাহলে কি লিখলাম? তিনটে হয়ে গেল। আজ মহারাজ হংসরাজ সিংহ, চারটে হয়ে গেল। টুডে মহারাজ হংসরাজ সিংহ। হ্যাঁ, তোমরা অনেকে বলতে পারো যে কিং কেন লিখবো না? কিং মানে রাজা, তো কিং যদি লিখি তিনি তো মহারাজ, আমরা কিন্তু রাজার সুলভ একটা এসেন্স পাবো, কিন্তু মহারাজ সুলভ এসেন্সটা নষ্ট হয়ে যাবে। তাই আমি কিং না লিখে মহারাজ লিখলাম। তাহলে টুডে মহারাজ হংসরাজ সিংহ আসবেন, ফিউচার টেন্স, উইল কাম। সেন্টেন্স শুনেই বুঝতে পারছো আসবেন, এখনো আসা হয়নি, ভবিষ্যতের ব্যাপার। আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন, টুডে মহারাজ হংসরাজ সিংহ উইল কাম। গেল। কংসবধ অভিনয় তাকে দেখাবে। আচ্ছা, নাটক কি আমরা শুধু হাঁ করে তাকিয়ে দেখতে থাকি? নাটক আমরা দেখে এনজয় করি, তাই না? তো এটাকেও আমরা একটু সুন্দরভাবে সাজাবো। তাহলে কি হবে? হি উইল বি, তাকে মানে এখানে কে? মহারাজ হংসরাজ সিংহ। দুভাবে করতে পারি। কেউ যদি মনে করে না আমার ভাল লাগে না, আমি দেখাবই শুধু, এনজয় ফেনজয় তো বুঝি না, তাহলে কি লিখবে সে? শোন। যদিও আমি কখনোই এটার পক্ষপাতী নই, এইখানে শোন শব্দটা ব্যবহার করার পক্ষপাতে আমি নই, তা সত্ত্বেও কেন লিখলাম? এই দেখাবে এটার মানে, তো দেখা মানে এখানে এনজয় করা তো, তাই না? হি উইল বি এন্টারটেইনড, he will be entertained by the play, the killing of কংস। হয়ে গেল। স্বাভাবিক তো, আমরা যখন কোনো মুভি দেখি, যখন কোনো টেলিফিল্ম দেখি, যখন কোনো খেলা বা ম্যাচ দেখি, শুধু দেখি না, আমরা সেটা এনজয় করি। তো এনজয়মেন্টের ব্যাপারটাই কিন্তু আগে আসা উচিত। শুধু চোখ মেলে হা করে তাকিয়ে রইলাম, সেটা তো হলো না, সেটা হচ্ছে অন্য বিষয়। তাহলে কি হবে? হি উইল বি এন্টারটেইনড বাই দ্য প্লে দ্য কিলিং অফ কংস। আমি সবাইকেই বলবো এইটা ব্যবহার করতে, এই এন্টারটেইনটাই এখানে বেটার অপশন। বাংলাদেশে তার বাড়ি নয়, তার মানে বাংলাদেশ তার বাড়ি নয়। বাংলাদেশ ইজ নট হিজ
হোম। হ্যাঁ, এবার কেউ কেউ হয়তো বলতে পারো বাড়ি নয় মানে কি দেশ নয়, যদি সেটা ভাবো তাহলে কি লিখবে, হোমল্যান্ড, তো তখন লিখতে পারো। তাহলে বাংলাদেশে তার বাড়ি নয়, বাংলাদেশ তার বাড়ি নয়, বাংলাদেশ ইজ নট হিজ হোম অথবা হোমল্যান্ড। তাহলে আজকের এই মজার ডেসক্রিপটিভ সেশনে এটুখানিই ছিল। তোমাদের কেমন লেগেছে, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশন অবশ্যই বলবেন, তাহলে সহজ পাঠের উপর আরও নিয়ে আসা হবে ধীরে ধীরে। তো এগুলো ছাড়াও তোমরা আমাদেরকে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলো করতে পারো। আর আমাদের হরিণঘাটা স্টাডি সার্কেলের অনলাইন অফলাইন ক্লাসে যদি তোমরা জয়েন করতে চাও বা তার সম্পর্কে কিছু জানতে চাও, তাহলে তোমরা আমাদেরকে এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তাহলে নেক্সট ক্লাসে নতুন একটা টপিক নিয়ে, হতে পারে সহজ পাঠের, তোমাদের সাথে আবার সাক্ষাৎ হবে। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।